আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সাম্প্রতিক বিষয়ে আরও একটা ছোট ক্লাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা কয়েকটা তথ্য চলেন একটু জেনে নিই। এক নম্বর যদি দেখি দেখেন কি বলছে, সাম্প্রতিক সময়ে ভূমিকম্প হয় কয় মাত্রা, সেটা হচ্ছে 5.7 মাত্রা, যেটাকে আমরা জানি যে নরসিংদী জেলা মাধবদী থেকে সেটা উৎপত্তি স্থল। দুই নম্বর যদি দেখি বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে, বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে ইউএসএ তে, ঠিক আছে, ইউএসএ। দেন বর্তমানে পুরুষ ও নারী, এই যে একটা বিষয় যে পুরুষ ও নারী অনুপাত, এটা কিন্তু প্রায় সময় আসে। তো পুরুষ কত, 96.3 এবং নারী হচ্ছে কত, 100। ওকে। তারপর 4 নম্বর, বর্তমানে বাংলাদেশের তফসিলি ব্যাংক, মানে বাংলাদেশে বর্তমানে ব্যাংক যে কয়টা আছে, ব্যাংক আছে হচ্ছে কয়টা, 61টা, 61। দেন বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ, মানে ঋণ দিচ্ছে যে দেশটা সবচেয়ে বেশি, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র, বা আপনারা যদি ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলতে পারি। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, এটা কিন্তু পড়া হয়েছে। সো এটার নাম হচ্ছে কি জোহরান মামদানি। সো আমরা কিন্তু পড়ছি যে উনি মানে কি প্রথম মুসলিম মেয়র আর কি, ঠিক আছে। এই দেন বর্তমানে বিমস্টেক, মানে বিমস্টেক যে আছে, এই বিমস্টেক তো লাস্ট যেখানে হলো সম্মেলন, তো এরপর পরবর্তী যেখানে হবে এটাই তো চেয়ারম্যান করা হয় সেই দেশটাকে। তো বর্তমানে চেয়ারম্যান হচ্ছে কোন দেশ, বাংলাদেশ। তারপর থাইল্যান্ড, কম্বোডিয়া, এই যে দুইটা দেশের মধ্যে যে একটা চুক্তি বা মধ্যস্থতা করে, এটা কোন দেশ চুক্তি মধ্যস্থতা করা হচ্ছে, সেটা মালয়েশিয়া। এবং কোথায় করা হয়, সেটা হচ্ছে রাজধানী কুয়ালালামপুরে করা হয়। দেন বিশ্বে মাটি বা মৃত্তিকা দিবস, যেমন আজকে 6 ডিসেম্বর, গতকালকে ছিল কি 5 ডিসেম্বর, এরকম ডিসেম্বর রিলেটেড বা যেই সময় আপনি পরীক্ষা দিবেন ওই মাসে যে যে দিবসগুলো আছে ওগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে মৃত্তিকা দিবস কবে, সেটা হচ্ছে 5 ডিসেম্বর। তারপর আমরা যদি একটু দেখি যে বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে, মোহাম্মদ আসাদুজ্জামান, ঠিক আছে, আসাদুজ্জামান, যেহেতু বিচার বিভাগ বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একটা বিভিন্ন বিষয় হচ্ছে, সো অ্যাটর্নি জেনারেল আসতেই পারে। দেন 11 নাম্বার হচ্ছে বর্তমানে প্রধান বিচারপতিকে, ওনার নাম হচ্ছে কি সৈয়দ রেফাত হোসেন। গতবার অনেক পরীক্ষায় আসছে, অনেক এক্সামে আসে, তাও আমরা আরেকবার একটু এটা পড়ে নিলাম। তারপর বর্তমানে বিশ্বে এলডিসিভুক্ত দেশ, মানে লিস্ট ডেভেলপমেন্ট যে কান্ট্রিজগুলো আছে, এগুলো কয়টা, এগুলো হচ্ছে 44টা, ঠিক আছে, 44 কান্ট্রিজ। তারপর 13 নাম্বার, 22 বছর পর বাংলাদেশ ভারতকে ফুটবলে হারায় কত বছর পরে, 22 বছর পর। এটা কত শূন্য গোলে, 1-0 গোলে, এবং গোলটা করে কি মুরসালিন। দেন 14 নাম্বার, এআই এর গড মাদার বলা হয় কাকে, ফেই ফেই লি, ওনার নামটা কি, ফেই ফেই লি। ওকে। দেন 15 নাম্বার হচ্ছে বিডা, ঠিক আছে, যে বিডা, যে এই বিডার পূর্ণরূপ কি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এবং এটার প্রোগ্রামও হয়েছিল, ঠিক আছে। এই 16 নাম্বার হচ্ছে ব্রি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা উদ্ভাবিত ধান সংখ্যা বর্তমানে কতটি, বাংলাদেশে 121টি। এবং ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায়, এটা হচ্ছে কি ম্যানিলা, ঠিক আছে, ফিলিপাইন্সে ম্যানিলাতে অবস্থিত। দেন 17 নাম্বার, বর্তমানে বাজার মূলধনে বিশ্বের সবচেয়ে শীর্ষ কোম্পানি, মানে বাজার মূলধনের দিক থেকে সবচেয়ে বেশি উপরে আছে যে কোম্পানিটা, বাজারের রেভিনিউ মানে সবচেয়ে বেশি টাকা পয়সা বেশি, তার নাম কি এনভিডিয়া। এবং সর্বশেষ যে কোয়েশ্চেনটা আছে, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটা, এইটাও কি ইউএসএ। সো দেখেন আমরা আরও কয়েকটা প্রশ্ন আমরা ছোট ছোট দেখে নিলাম বা বিষয়গুলো একটু জেনে নিলাম। তো এরকম সাম্প্রতিক, আন্তর্জাতিক, তারপর হচ্ছে কি বলে বাংলাদেশ বিষয়গুলো এবং মানসিক দক্ষতার অনেকগুলো ক্লাস কিন্তু এখন যাবে, কারণ আপনাদের সামনে অ্যাডমিশন পরীক্ষা আছে, বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা আছে, ঠিক আছে, প্রাইমারি নিয়োগ, সহকারী শিক্ষক বা প্রাইমারির আপনি কি বলে প্রধান শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল কিছু কিন্তু পরীক্ষাগুলোতে কিন্তু জিকে থেকে যে কোয়েশ্চেন আসে, সাম্প্রতিক থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন করে। সো আশা করি সকলে ক্লাসটি করে উপকৃত হয়েছেন। সকলের সাথে আবারও পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।